রাজধানীতে চলছে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ যানবাহনের কাগজপত্র পরীক্ষাও করছেন। এই মুহূর্তে কারওয়ান বাজার মোড়ে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাব তার কাছে। দীপ। শাফিন, ঠিক যেমনটি আপনি বলছিলেন যে ট্রাফিক শৃঙ্খলা পক্ষের 15 দিনের যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তার আজকে 6ষ্ঠ দিনের কার্যক্রম চলছে এবং সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গা আমরা ঘুরেছি এবং ঘুরে যেটি দেখতে পেয়েছি যে এর আগের দিনগুলোতে আমরা যেমনটি বলেছিলাম, অর্থাৎ এই শৃঙ্খলা পক্ষে কিন্তু বিশৃঙ্খলার পরিমাণকে আমরা বেশি দেখতে পেয়েছি। এই মুহূর্তে আমরা রাজধানীর কারওয়ান বাজারে রয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ কিন্তু যত্রতত্র রাস্তা পারাপার হচ্ছে, যদিও এখানকার যারা ট্রাফিক বিভাগের সদস্য রয়েছে এবং রেড ক্রিসেন্টের যারা সদস্য রয়েছেন তারা চেষ্টা করছেন, কিন্তু সাধারণ মানুষ আসলে কোনোভাবেই সেটি মানছেন না। এবং আমরা দেখতে পেয়েছি যে গণপরিবহনগুলি চলাচল করছে, সেই গণপরিবহনগুলো কিন্তু সেখান থেকে যাত্রী নিচ্ছেন এবং নামাচ্ছেন এবং ট্রাফিক আইন লঙ্ঘন করে তারা তাদের যে দরজাটি আছে সেটি খোলা রেখে চলছেন। তবে আমরা কিন্তু অন্যান্য দিনের থেকে আজকের দিনে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু দেখতে পেয়েছি, কিন্তু সাধারণ মানুষ আমাদের কাছে যেটি বলছেন যে ট্রাফিক শৃঙ্খলা পক্ষের যেই পরিমাণে জনসচেতনতা বৃদ্ধি করা দরকার ছিল সেটি কিন্তু করা হয়নি। কারণ আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো সম্পর্কে আসলে সাধারণ মানুষ তেমন একটি জানেন না, কিন্তু এই আইনগুলো সাধারণ মানুষকে জানানোর যে ব্যবস্থা করা সেই ব্যবস্থা কয়টি কিন্তু তারা এখনো দেখাতে পারেননি। এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে ট্রাফিক শৃঙ্খলা পক্ষের মূল কার্যক্রম থাকবে যে জনসচেতনতা বৃদ্ধি, কিন্তু সেই বৃদ্ধির কোনো ধরনের কার্যক্রম কিন্তু আমরা এই 6 দিনের কোথাও কোনো পরিলক্ষিত হয়নি। অন্যান্য ট্রাফিক সপ্তাহ বা জনসচেতনতা মাসে যে আমরা কার্যক্রমগুলি দেখতে পেয়েছি, অর্থাৎ পোস্টারিং, লিফলেটিং, সেটি কিন্তু এবার ট্রাফিক শৃঙ্খলা পক্ষে আমরা কিন্তু সেটি দেখতে পারিনি। এছাড়া আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে রাজধানীর এর 57টি গুরুত্বপূর্ণ স্থানকে চিহ্ন করে উত্তর এবং দক্ষিণ যেটি রয়েছে সেখানে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে এবং আমরা সকাল থেকে দেখেছি যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। এবং আমরা যেখানে রয়েছি কারওয়ান বাজারে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে সকাল 9টা থেকে ট্রাফিক পুলিশের যারা সদস্য রয়েছেন তারা বিভিন্ন ধরনের গণপরিবহন চেক করছেন এবং কাগজপত্র না থাকলে মামলা করছেন। এবং সর্বশেষ যে পরিসংখ্যান আমার কাছে রয়েছে যে সকাল 9টা থেকে এখন পর্যন্ত এই কারওয়ান বাজারে আইন অমান্য করার জন্য 15টি গাড়িকে মামলা দেওয়া হয়েছে। তো শাফিন, এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে ছিল যে ট্রাফিক শৃঙ্খলা পক্ষের 6ষ্ঠ দিনের কার্যক্রম আজকে চলছে এবং যতটুকু আমরা দেখতে পেয়েছি যে এই শৃঙ্খলা পক্ষে আসলে বিশৃঙ্খলার পরিমাণই বেশি এবং এই কার্যক্রমটি আসলে 31 জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে আমাদেরকে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। শাফিন। ট্রাফিক শৃঙ্খলা পক্ষের খবর জানাচ্ছিলেন কারওয়ান বাজার মোড় এলাকা থেকে সহকর্মী শাহরিয়ার জামান দীপ।